समस्त माध्यमिक परीक्षार्थी बंधुदेर एमएस स्मार्ट स्टाडी चैनेले स्वागत। तो बंधुरा आज के आमी भिडियोते तुम्हादेर बांगला विषय निये आलोचना करब। अर्थात तुम्हादेर बांगलाय जे कविता रयेछे, गल्प रयेछे, कोनी उपन्यास रयेछे एबं सिराजदौल्ला नाट्यांश रयेछे, पाशापाशि तुम्हादेर जे 10 नम्बरेर प्रबंध रचना करे टोटाल विषयगुलोके आमी एई भिडियोते किन्तु कभार करार चेष्टा करब। तो এই ভিডিওতে আমি যে সমস্ত প্রশ্নগুলোকে তোমাদের বলবো সেগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, কারণ এই সমস্ত প্রশ্নের মধ্যে কিন্তু পরীক্ষায় থাকবে। ঠিক আছে, তো যে প্রশ্নগুলো আমি আজকে বলতে চলেছি সেগুলো তোমরা অবশ্যই পড়ে রেখেছো কি দেখো, যদি তার মধ্যে কোনো একটা কোশ্চেন তোমাদের বাকি থেকে থাকে তাহলে এই যে সময়টা হাতে পাচ্ছ সেই সময়ের মধ্যে এগুলোকে পড়ে কমপ্লিট করে রাখো। তো চলো বাংলা বিষয় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা এই বছরের জন্য ভালো করে পড়বে দেখে নিই। तो प्रथमे तुम्हारे जो ज्ञानचक्षु गल्प रयेछे एखान थेके 3 नम्बर और 5 नम्बरेर जोन्नो जे समस्त प्रश्नगुलोके भालो करे पढ़बे। स्क्रिनेर उपर देखते पाচ্ছ प्रथम प्रश्न, तपन आर पढ़ते पारे ना, बोबार मतो बसे थाके, तपनेर एरकम अवस्थार कारण बर्णना करो। द्वितीय नम्बर प्रश्न देखो, कथाटा शुने तपनेर चोख मार्बेल हये गेल, कोन कथा शुने केन तपनेर चोख मार्बेल हये गेल। 3 नम्बर देखो, पृथिवीते एमन अलौकिक घटनाओ घटे, कोन घटनाके केन अलौकिक बला हयेछे। 4 नम्बर, बिकेले चाয়ের टेबिले ओठे कथाटा, बिकेले चाয়ের टेबिले कोन प्रसंगे आलोचना हयेछिलो। एवं 5 नम्बर प्रश्न देखो, रत्नेर मूल्य जौहरीर काछेई, उक्तिटिर अर्थ प्रसंग सह उल्लेख करो। ठीक है, तो ज्ञानचक्षु थेके এই সমস্ত প্রশ্নগুলোকে তোমরা ভালো করে পড়বে। এরপরে তোমাদের অসুখী একজন কবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পড়বে দেখো। প্রথম প্রশ্ন দিয়েছি, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, রক্তকে যুদ্ধের এক আগুনে পাহাড় বলা হয়েছে কেন। তারপরে দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। 4 নম্বর দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে, কোন পরিস্থিতিতে সে কথকের জন্য অপেক্ষা করেছে। এবং 5 নম্বর প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কে এই মেয়ে, তার মৃত্যু হলো না, এই কথা বলার কারণ কি। শিশু ও বাড়িরা কি কারণে খুন হলো। এরপরে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখো। 1 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কে কেন একথা বলেছেন। তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, কবির মনে এমন অনিশ্চয়তা কেন। 3 নম্বর দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কাদের প্রতি কবির এই আবেদন, বেঁধে বেঁধে থাকার তাৎপর্য কী। তো এই কবিতা থেকে তোমরা 3 এবং 5 নম্বরের জন্য এই সমস্ত প্রশ্নগুলোকে ভালো করে পড়বে। এরপরে আফ্রিকা কবিতা থেকে তোমরা 3 এবং 5 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে দেখো। প্রথম প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, ইতিহাস কিভাবে অপমানিত হয়েছিল তা বুঝিয়ে দাও। দ্বিতীয় প্রশ্ন দেখো, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, কে শঙ্কাকে হার মানাতে চাইছিল, তার সেই হার মানানোর পদ্ধতিটি কী ছিল। 3 নম্বর দেখো, হাই ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। 4 নম্বর দেখো, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের নগ্নরূপের পরিচয় দাও, লোহার হাতকড়ি নিয়ে আসার তাৎপর্য কী। এবং 5 নম্বর দেখো, এসো যুগান্তের কবি, যুগান্তের কবি কেন আহ্বান করা হয়েছে। এরপরে হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়বে দেখো। প্রথম প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামত কী। এবং 3 নম্বর প্রশ্ন দেখো, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্ন দেখো, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে লেখো। এরপরে বহুরূপী থেকে 3 এবং 5 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে দেখো। প্রথম প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন। দ্বিতীয় নম্বর দেখো, আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে কথা বলা হয়েছে, তাকে কথা বলা হয়েছে কেন। 3 নম্বর, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এবং 4 নম্বর, হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না, উক্তিটির প্রেক্ষিতে বক্তার দারিদ্র্যপীড়িত জীবনের পরিচয় দাও। এবং 5 নম্বর দেখো, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদা কি ভুল করেছিলেন, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি। এরপরে অভিষেক কবিতা থেকে 3 এবং 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখো। প্রথম প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। 2 নম্বর, কাপিল লঙ্কা কাপিল জলধি, লঙ্কাপুরী এবং জলধি কেঁপে ওঠার কারণ নির্দেশ করো। 3 নম্বর দেখো, হাসিবে মেঘবাহন, মেঘবাহন কে, সে হাসবে কেন। 4 নম্বর, বিদায় এবে দেহ বিধুমুখী, কে কার কাছে বিদায় প্রার্থনা করেছে, বিদায় প্রার্থনার কারণ বুঝিয়ে দাও।
এরপরে সিরাজদৌল্লাহ নাট্যাংশ থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন থাকে, তোমরা জানো। তো 4 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন দেখো, সিরাজদৌল্লাহ নাট্যাংশে সিরাজদৌল্লাহর চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে দ্বিতীয় প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, বক্তা কে, কোন দুর্যোগের কথা বলা হয়েছে। 3 নম্বর দেখো, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। 4 নম্বর দেখো, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলাগামী, কোন জাতির কথা এখানে বলা হয়েছে, তার সৌভাগ্য সূর্য অস্ত চলাগামী কেন। এবং 5 নম্বর প্রশ্ন দেখো, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে এই অক্ষমতা প্রকাশ করেছেন। তো সিরাজদৌল্লাহ নাট্যাংশ থেকে তোমরা এই সমস্ত প্রশ্নগুলোকে ভালো করে কিন্তু পড়ে রাখবে। এরপরে প্রলয় উল্লাস কবিতা থেকে 3 এবং 5 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন দেখো, আসছে নবীন জীবনহারা, অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। দ্বিতীয় নম্বর দেখো, ওই নূতনের কেতন ওড়ে, নূতনের কেতন বলতে কি বুঝিয়েছেন। 3 নম্বর, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে এই আহ্বান, কবি কেন জয়ধ্বনি করতে বলেছেন। 4 নম্বর, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে, ভয়ঙ্কর কিভাবে আসছে। এরপরে পথের দাবি থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা 3 এবং 5 নম্বরের জন্য রেডি করে রাখবে। দেখো প্রথম প্রশ্ন, বাবা একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তা কে, তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে, চোখ দুটির বর্ণনা দাও। 3 নম্বর, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, বাবুটি কে, তার সাজসজ্জার পরিচয় দাও। 4 নম্বর দেখো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল, পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থ কী, তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হলো। এরপরে সিন্ধু তীরে থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পড়বে, দেখো প্রথম প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা ফিরে পেল। দ্বিতীয় নম্বর দেখো, অতি মনোহর দেশ, মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। এবং 3 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্রকন্যা পদ্মার চরিত্র বৈশিষ্ট্য সিন্ধু তীরে কাব্যাংশ অবলম্বনে আলোচনা করো। এরপর অদল বদল থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়ে রাখবে, প্রথম প্রশ্ন দেখো, ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে, ছেলে দুটি কে, তাদের মধ্যে তফাৎ কোথায়। দ্বিতীয় নম্বর দেখো, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কে কাকে শিখিয়েছে, খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে। 3 নম্বর দেখো, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল, অবশেষে অমৃতের মা কি করেছিল। 4 নম্বর দেখো, অদল বদল গল্পে অমৃত ও ঈশবের মধ্যে যে ভালোবাসা ও প্রকৃত বন্ধুত্ব প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এরপরে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, দেখো প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি। এবং 3 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো। তো বাংলা ভাষা বিজ্ঞান থেকে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে। এরপরে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে কি কি প্রশ্ন পড়বে, দেখো প্রথম প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, তার এই কথা বলার কারণ কি। দ্বিতীয় প্রশ্ন দেখো, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। এবং তৃতীয় প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। এরপরে নদীর বিদ্রোহ থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন দেখো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কে বুঝতে পেরেছে, নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে। দ্বিতীয় প্রশ্ন দেখো, নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি বলে তোমার মনে হয়। তৃতীয় প্রশ্ন দেখো, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। তো নদীর বিদ্রোহ থেকে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভালো করে রেডি করে রাখবে। এরপরে তোমাদের যে কোনি উপন্যাস রয়েছে, এখানে তোমরা জানো তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকে। তো এখান থেকে 5 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়বে, প্রথম প্রশ্ন দেখো, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংয়ের চরিত্র সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন দেখো, দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর দেখো, বারণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। 4 নম্বর, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তা লেখো। এবং 5 নম্বর দেখো, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। এবং 6 নম্বর প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল তার পরিচয় দাও। তো এইগুলো ছিল তোমাদের গল্প, কবিতা এবং উপন্যাস থেকে প্রশ্ন। এইগুলো যে প্রশ্নগুলো আমি বললাম এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে পরীক্ষায়, কারণ এর মধ্যে কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু কমন পাবে। এগুলো যদি পড়ে যাও 100% তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে।
আচ্ছা, এরপরে তোমাদের যে প্রবন্ধ থাকে, তো প্রবন্ধের জন্য কোন কোন প্রবন্ধ রচনাগুলো পড়বে দেখো। প্রথম প্রশ্ন দেখো, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এবং দ্বিতীয় প্রশ্ন বিজ্ঞানের ভালো মন্দ। দেখো প্রবন্ধ রচনা থেকে তোমরা জানো বিজ্ঞান থেকে একটা কিন্তু প্রত্যেক বছর থাকে, এবং পরিবেশ থেকে একটা কিন্তু থাকে। তো এখানে পরিবেশ থেকে পরিবেশ দূষণ ও তার প্রতিকারটা করবে, এবং বিশ্ব উষ্ণায়নটা কিন্তু করবে। ঠিক আছে, তারপরে 5 নম্বর দেখো বই পড়া, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। ঠিক আছে, একটি ভ্রমণের অভিজ্ঞতা, এটাও ইম্পর্টেন্ট। তারপরে দেখো তোমার প্রিয় ঋতু, তারপরে খেলাধুলা ও ছাত্র সমাজ, চন্দ্রযান 3 মিশন, এটা রিসেন্ট টপিকের মধ্যে পড়ছে, এটা কিন্তু অবশ্যই পড়ে যাবে। আর 10 নম্বর হচ্ছে বাংলার উৎসব। তো প্রবন্ধ রচনা আমি যে 10টি দিলাম, এই 10টি তোমরা ভালো করে পড়ে রাখবে। আশা করছি এর মধ্যে কিন্তু তোমরা 100% একটি অন্তত কমন পাবে। তোমরা জানো 4টে প্রশ্ন থাকে, তার মধ্যে একটার উত্তর করতে হয়। তো এগুলো থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবেই। ঠিক আছে, তো যে সমস্ত প্রশ্নগুলো আজকে আমি বললাম এগুলো তোমরা ভালো করে পড়ো। ঠিক আছে, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে, তো সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।